ভারতবর্ষের নাগরিকত্ব ছুঁড়ে ফেলে দিচ্ছে, লাগবে না। এসআইআর করবে না, ভোটার কার্ড আধার কার্ড ছুঁড়ে ফেলে দিচ্ছে, লাগবে না। ভারতবর্ষে থাকবে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব লাগবে না। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কিছু আদিবাসী সমাজের এই বক্তব্য, তাদের বক্তব্য রাজ্য সরকার কেন্দ্র সরকার আদিবাসী সমাজের কল্যাণের জন্য উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। দেখেন, আমি যতটুকু জানি আদিবাসী তাদেরকেই বলে যারা আদিকাল থেকে বসবাস করে, যারা জঙ্গলে বসবাস করতো। আজকে ডেটে জঙ্গল তো নেই, তারা এখন চলে এসেছে সমাজে। আর তারা আদিবাসীরা যাতে পিছিয়ে না থাকে তার জন্য আমাদের দেশের সংবিধান সবসময় এক্সট্রা ফ্যাসিলিটি দেয় এই এসটি কমিউনিটিকে। আদিবাসীরা সব থেকে বেশি সুযোগ সুবিধা পায়, রেশনের দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যর দিক থেকে, যাতায়াতের দিক থেকে, সব দিক থেকে। আমাদের দেশের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী, আর এই আদিবাসী একজন মহিলা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়ার পর সবাই গর্বের সাথে বলেছে আমাদের দেশ মহান, আমাদের ভারতবর্ষ এতটা মহান যে একজন আদিবাসী সমাজ থেকে মহিলাও রাষ্ট্রপতি হতে পারে। বিষয়টা চিন্তা করার বিষয়। দেখেন, আদিবাসী মানুষদের মন সহজ, সাদাসিধে, সরল। তারা কিন্তু তাদের মনের মধ্যে ঘুরপেচ নেই, তাদেরকে ব্রেন ওয়াশ করা খুবই সহজ। শিক্ষিত সমাজে যারা আদিবাসী আছেন, আপনারা কেন এদের বোঝাচ্ছেন না? তারা ভোটার কার্ড ফেলে দিচ্ছে, লাগবে না, ভোট দেবে না। কেন ভোট দেবে না? ভোট দেওয়া মানেই তো যে আপনি ভারতবর্ষের নাগরিক এবং আপনার সমান অধিকার। একজন আইএএস অফিসার, আইপিএস অফিসার, একজন এমএলএর যে ক্ষমতা আছে একটা ভোট দেওয়ার, সেই ক্ষমতায় একজন আদিবাসীরও আছে। তো এই অধিকার তো ভারত সরকার দিচ্ছে। একজন সাধারণ আদিবাসী না, সে যেই দামে রেশন পাচ্ছে, সরকার থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছে তার থেকে বেশি সুযোগ সুবিধা আদিবাসীরা পাচ্ছে। চাকরি ক্ষেত্রে, ফর্ম ফিল আপের জায়গায়, স্কুলগুলোতে রেজিস্ট্রেশন করতে, সব জায়গায় আদিবাসী সমাজের খরচা খুবই কম, নগণ্য। তাদের কোটা থাকে, আমাদের ভারত সরকার কোটা দেয় চাকরির জন্য আদিবাসীদের। তাহলে কি করে এই আদিবাসী সমাজ বলছে ভারত সরকার আমাদের কল্যাণে কোনো কাজ করছে না? কাজ করছে। যে সকল আদিবাসীরা বুদ্ধিমান, যারা শিক্ষা গ্রহণ করছে, যারা জানে শিক্ষা মানে কি, আজ বড় বড় জায়গায় আছে, বড় বড় অফিসার, বড় পুলিশ ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, টিচার, যারা শিক্ষিত আদিবাসী। কিন্তু কিছু মানুষ ব্রেন ওয়াশ করছে, তারা বলছে ভারত সরকারের এই আধার কার্ড ভোটার কার্ড ত্যাগ করে দিই, আমরা কিচ্ছু নেব না, আমরা সমাজবাদী অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের আন্ডারে যাব। এই সরকারের আন্ডারে গেলে কী লাভ? আমাদের বাসের ভাড়া লাগবে না, আমাদের ট্রেনের ভাড়া লাগবে না, আমাদের প্লেনের ভাড়া লাগবে না। এমনকি বলছে ওই কার্ড দেখালে ওদের ব্যাংকের অ্যাকাউন্টও হয়ে যাবে, ওই কার্ড দেখালে ওরা হচ্ছে গিয়ে হাসপাতালে ফ্রিতে চিকিৎসা করতে পারবে। মানে আজবই একটা সিন চলছে। আপনাদের মতামত জানাবেন। আদিবাসী সমাজ পিছিয়ে পড়া সমাজ, আমাদের দেশের উন্নয়নের কাজে তাদের অনেক বড় যোগদান আছে। এখন আদিবাসী সমাজ পিছিয়ে নেই, তারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সব জায়গায় চলছে, কাজ করছে। যারা শিক্ষার গুণটা বুঝতে পেরেছে, যতদিন পর্যন্ত আদিবাসী পূর্ণভাবে শিক্ষিত না হবে, সমাজের সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা না করবে, ততদিন তারা বুঝতে পারবে না তাদের গুরুত্বটা কী। আর কিছু স্বার্থপর মানুষ তাদেরকে ভুল বুঝিয়ে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, এনার বক্তব্যটা শুনুন, তারপরে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে আদিবাসী সমাজের। আর শিক্ষিত যারা বোঝেন, যে সকল আদিবাসী ভাই বন্ধু আমার এই ভিডিও দেখছেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এনারা যেটা বলছেন এটাই কি ঠিক? ভারত সরকার, রাজ্য সরকার আদিবাসী সমাজের কল্যাণের জন্য কোনো কাজ কি করেনি? চলেন এনার ভিডিওটা দেখি, তারপরে আপনাদের মতামত জানাবেন। আমাদের কি পাবো কি না, এটা আমাদের আশা না। আমাদের একটাই আশা, আমাদের যে মূলবাসী, আমরা এখানে যে ভূমিপুত্র, সেটার আমরা প্রমাণ দিলাম যে আমরা ভূমিপুত্র। এখনও আমরা শোষিত, আমরা বঞ্চিত, বিভিন্ন ডেভেলপ থেকে আমরা বঞ্চিত। এই জন্য আমরা গভর্নমেন্টের যেটা আধার কার্ড ভোটার কার্ড ত্যাগ করলাম। এই যে মাঝি সরকার যেটা বলছে, এই মাঝি সরকারের মূল অফিস কোথায় আছে? আমাদের মাঝি সরকার মূল অফিস আছে ছত্তিশগড়, হেড অফিস। তাহলে এই ভোটার কার্ড আধার কার্ড কি ওখানে জমা? হ্যাঁ, ওখানে জমা দিয়ে দিয়েছে। ওই তার বদলে আপনাদের কি কার্ড দিয়েছে? আমাদেরকে দিয়েছে মাঝি সরকার কার্ড দিয়েছে, সমাজবাদ অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ। তো আপনার ধরুন হঠাৎই কোনো রেশন দরকার, কি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার দরকার, তখন সেক্ষেত্রে আপনারা কি? এটা দিয়ে আমাদের সমাজবাদ অন্তর্রাষ্ট্র যে আমাদেরকে কার্ড দিয়েছে, সেই কার্ড দিয়ে আমরা করব। এই কার্ড দিয়ে হবে বলছে? অনিবার্য তো, নন জুডিশিয়াল এলাকাতে এই কার্ড লাগু হবে না কেন? অবশ্যই লাগু হবে। স্কুলও ভর্তি হবে, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টও হবে, আর আমাদের বিভিন্ন যে হসপিটালগুলো আছে সেখানেও ভর্তি হবে।
মানে এই যে মাঝি সরকার, এই আইনটা কোথায় আছে দেখেছেন আপনারা? এটা এটা আমাদেরকে দিয়েছে 1951 সালে আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে। তারপরে আসছে সরকার রাজনীতিকবিদ যারা প্রধানমন্ত্রী, এনারা তো আসছেন 52তে আসছেন, 1952 সালে, 1952। 1952। হ্যাঁ মানে সরকারি গেজেটে আছে এটা মাঝি সরকারটা? হ্যাঁ, সংবিধানে লেখা আছে, সাফ সাফ লেখা আছে যে সমাজবাদ অন্তরাষ্ট্র মাঝি সরকার 1951 সালে পেয়েছে, আর 52 সালে আমাদের ভারতবর্ষের সরকার পেয়েছে। এই ভারত সরকারের কোনো রকম কোনো কার্ড আপনারা নেবেন না? না, ভারত সরকারের কার্ড আমরা কোনো মতেই নেব না। পশ্চিমবঙ্গ সরকারের কোনো? না, পশ্চিমবাংলা সরকারের কার্ড নেব না এবং ভারত সরকারের কার্ড নেব না। আমরা সারা ওয়ার্ল্ড ইন্ডিয়ার কার্ড হচ্ছে এটা। এই যে এই কার্ড দেখালে ট্রেন এবং এমনকি বিমান ভাড়াও বলছে লাগছে না, এই ব্যাপারটা কতটা সত্যি? অবশ্যই বিমান গভর্নমেন্ট তো, আরে বাবা, ফ্রি হবে না কেন? আমাদের জন্য, আমাদেরকে সেবা করার জন্যই ওনারা এসেছেন, আমাদেরকে সেবা করার জন্য ওনারা এসেছেন। তো আমাদের যদি ভোটার কার্ড, আধার কার্ড থাকে, কোনো জায়গা তো আমাদের ফ্রি হবে না, সব জায়গাতে ট্যাক্স লাগবে। কিন্তু এই কার্ড থাকলে লাগবে না? এই কার্ড থাকলে লাগবে না। এমন দেখেছেন আপনি ট্রেনে চেপে? হ্যাঁ, আমি ট্রেনে চেপে দেখেছি, বাসে চেপে দেখেছি, স্কুলে ভর্তি করার দেখেছি, হসপিটালে ভর্তি করার দেখেছি, সম্পূর্ণ দেখে নিয়েছি। আমরা ভারত সরকার কি রাজ্য সরকার আমাদের ট্যাক্স থেকে সম্পূর্ণ ফ্রি। তো হঠাৎ কেউ ধরুন এই কার্ড করাতে চাইছে আমাদের এলাকায়, সে কি করে যোগাযোগ করবে, কিভাবে করতে পারবে কার্ডটা? না, আমাদের তো সৈনিক আছে, সেটার কোনো অসুবিধা আমরা নেই। আমি নিজেই করছি, আমি নিজেই 100 রাপে কার্ড করেছি। ওই সবাই কি ওইখানে গিয়ে জমা দিয়ে এসছে না আপনার কাছে? না, আমার কাছে জমা দিলেই আমরা কার্ড বানিয়ে নিয়ে চলে আসছি। বানিয়ে নিয়ে চলে আসছে? মানে তাকে ওই উড়িষ্যা যেতে হবে? না না, যেতে হবে না, বাধ্যতামূলক নেই। আপনার নাম? সন্তোষ মান্ডি, বাড়ি? বাড়ি রসপাল, কেচাপাল, আর PS বাড়িগুলো।